আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে প্রাইভেট ডিএনএস ব্যবহার করার মাধ্যমে অ্যাড ব্লক করতে হবে। এক্ষেত্রে বেশ কিছু ডিএনএস প্রোভাইডার আছে। তার মধ্যে জনপ্রিয় হলো অ্যাডগার্ড, কাহাবগার্ড, নেক্সট ডিএনএস এরকম অনেকগুলো প্রোভাইডার আছে। আমি এর মধ্যে অ্যাডগার্ড দেখাবো। আমার কাছে অ্যাডগার্ড ডিএনএস এর সিস্টেমটা আমার অনেক বেশি সহজ লাগছে এবং আমার মনে হয় সবাই খুব সহজে এটা ব্যবহার করতে পারবে। এছাড়াও যারা ইচ্ছা তারা চাইলে কাহাবগার্ড ইউজ করতে পারে। কারণ অ্যাডগার্ড ডিএনএস প্রথমে আগে অ্যাকাউন্ট খুলে নিতে হবে অ্যাডগার্ড ডিএনএস এ। সেক্ষেত্রে অ্যাডগার্ড ডিএনএস লিখে সার্চ করলে ওয়েবসাইট চলে আসবে। সেখানে যে ওয়েবসাইট আসবে তার নিচে একটু গেলে সাইন আপ অপশন আসবে বা সরাসরি অ্যাডগার্ড ডিএনএস লগ ইন লিখেই সরাসরি চলে আসে। তারপর এখানে হলে ইমেল চাবে। তা ইমেলের জন্য আমরা সরাসরি আমাদের নিজেদের ইমেলটা ইউজ করব না, কারণ যদি আমরা নিজেদের ইমেল ইউজ করি তাহলে সেখানে অনেক বিব্রতকর ইমেল তারা পাঠায়। এক্ষেত্রে আমরা টেম্পোরারি মেল ইউজ করব। এক্ষেত্রে টেম্পোরারি মেল ইউজ করার ক্ষেত্রে আমরা টেম্প মেল লিখে সার্চ দিলে অনেক ওয়েবসাইট চলে আসবে। যদি অনেক ওয়েবসাইট চলে আসছে, আমি যে কোনো একটা সিলেক্ট করলাম। একটুক্ষণ অপেক্ষা করলে এখানে একটা ইমেল দিয়ে দিবে তারা। এখানে একটা বিষয় হলো যে আমরা এখানে কিন্তু আবারও বলে দিচ্ছি, নিজের ব্যক্তিগত ইমেল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে যে বিব্রতকর মেসেজ ইমেলগুলো দেয় সেগুলো আসলে কোনো প্রয়োজন নেই। আমি প্রথমে এরকম করছিলাম, সেক্ষেত্রে দেখা গেছিল আমাকে যেগুলোর ইমেল করতো, যেটা সত্যি বলতে অনেক বিব্রতকর। এক্ষেত্রে জাস্ট এখানে ইমেল যেটা আছে সেটা আমি কপি করে নিলাম, এরপর অ্যাডগার্ডে গেলাম, অ্যাডগার্ডে গিয়ে সেই ইমেলটা পেস্ট করে দিচ্ছি। তারপর জাস্ট কন্টিনিউ দিলে একটা পাসওয়ার্ড যাবে। এক্ষেত্রে আমরা জাস্ট পাসওয়ার্ড দেবো র্যান্ডমলি। কি পাসওয়ার্ড দেবো আমাদের সেটা জানার দরকার নেই, মনে রাখার প্রয়োজন নেই সত্যি বলতে। এখন কন্টিনিউ দিলাম। একটু অপেক্ষা করলে একটা কোড যাবে। এই কোডটা অলরেডি টেম্পোরারি মেল প্রোভাইডার যেখান থেকে নিয়েছি সেখানে চলে গেছে। একটু অপেক্ষা করলে এই যে এখানে চলে আসছে। আমি এই মেলে যাই, গেলে যে কোড এখান থেকে শুধুমাত্র কপি করে নেব এবং এখানে পেস্ট করে দেব। পেস্ট করার সাথে সাথেই মোটামুটি লগ ইন হয়ে যায়। এখন জাস্ট অ্যাকসেপ্ট করে নিলাম। তারপর এখানে হলো পার্সোনাল ইউজ। এরপর কাজ হলো জাস্ট কানেক্টিং নিউ ডিভাইসে। তারপর এখানে কিছু একটা দিলাম। এখানে অ্যান্ড্রয়েড হলে অ্যান্ড্রয়েড, অন্যান্য ডিভাইসের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন সিস্টেম আছে, চাইলে রাউটারেও সেট আপ করা যায়। তারপর নেক্সট। এক্ষেত্রে তিনটা প্রসেস আমরা ইউজ করতে পারি। একটা হলো অ্যাপ ইউজ করতে পারি, একটা হলো ম্যানুয়ালি আমরা ডিএনএসটা অ্যাড্রেস দিতে পারি, আর একটা হলো ডিএনএস সার্ভার অ্যাড্রেস ইউজ করতে পারি। তবে আমার কাছে ব্যক্তিগতভাবে এই প্রসেসটা সব থেকে ভালো লাগে, কনফিগার অ্যাডগার্ড ডিএনএস ম্যানুয়ালি। এখানে যখন 3 নাম্বার যদি আমরা পয়েন্টে চাই সেক্ষেত্রে আমরা একটা ডিএনএস অ্যাড্রেস দিতে পারবো, সেটা আমরা কপি করে নেব। কপি করে নেওয়ার পর এবার আমরা যাবো আমাদের ফোনের সেটিংসে যাওয়ার পর উপরের যে এই ব্লকটা আছে না, এর মধ্যেই সাধারণত মোর সেটিংস বা মোর নেটওয়ার্ক সেটিংস অথবা কানেকশন অ্যান্ড শেয়ারিং, অথবা যদি এগুলো কোনোটাই না থাকে সেক্ষেত্রে হয়তো মোর নেটওয়ার্ক সেটিংস অথবা নেটওয়ার্ক সেটিংস এরকম সামথিং কোনো না কোনো একটা দেখা যাবে অপশন থাকবে। অথবা কেউ চাইলে এখানে সার্চ করলে, যদি কেউ ডিএনএস লিখে সার্চ করে তাহলে আসার সম্ভাবনা আছে। এই যে প্রাইভেট ডিএনএস চলে আসছে, যে কোনো একটা। তো এই ক্ষেত্রে আমি কানেকশনস অ্যান্ড শেয়ারিংয়ে গেলাম। তারপর এখান থেকে হলো প্রাইভেট ডিএনএস সিলেক্ট করলাম, এবং এখান থেকে স্পেসিফাইড ডিএনএসে যাব। এখন আমার অলরেডি এখানে একটা ডিএনএস দেওয়া আছে, আমি সেটা রিমুভ করি। এখানে আমরা যে নতুন ডিএনএসটা বানিয়েছি সেটা এখানে পেস্ট করব। তারপর শুধুমাত্র সেভ করে দেব, আর কোনো কিছু করার নেই, শুধুমাত্র এতটুকু করলে ডিএনএসটা সেভ হয়ে যাবে। এরপর আর কিছু না করলেও হবে, তবু আমরা আই হ্যাভ কানেক্টেড দিলাম, কাজ শেষ। এখন একটুক্ষণ অপেক্ষা করলে দেখা যাবে অলরেডি এখানে কিন্তু ব্লক করা শুরু করে দিবে। কিছুক্ষণ অপেক্ষা করলে দেখতে হবে যে অলরেডি এখানে কিন্তু 0 থেকে 8 হয়ে গেছে, এখান থেকে অন হয়ে গেছে এরকম। জাস্ট এটা রিফ্রেশ করলে দেখা যাবে, রিফ্রেশ করে দেখা যাবে এখানে ঠিকঠাকভাবে চলে আসছে। এই যে একটুক্ষণ আগে দেখাচ্ছিল না, কিন্তু এখন আমি রিফ্রেশ করার পরে যে শো করতেছে সবকিছু, সব রিপোর্ট চলে আসছে যে আমি কতগুলো এখন পর্যন্ত অ্যাড ব্লক করছে। এই যে তখনই ছিল সম্ভবত 8, এখন হয়ে গেছে 32, এরকম সবগুলো এখন বাড়তে থাকবে। আর একটা বিষয়, এখানে টোটাল হলো তারা প্রতি মাসে 3 লাখ কোয়েরি হলো তারা অ্যাকসেপ্ট করবে। এক্ষেত্রে মোটামুটি আমি ব্যক্তিগত ইউজে দেখছি যে
মোটামুটি 1 মাস কোনো ঝামেলা ছাড়াই ইউজ করা যায়। হয়তো একদম মাসের শেষে হয়তো একদম 30-31 তারিখের দিকে হয়তো একটু অ্যাড হয়তো 2-1 দিন দেখাবে। কিন্তু আমার মনে হয় না আসলে সেটাকে নোটিস করবে। আর যারা খুব বেশি নেট ইউজ করে না, খুব বেশি ওয়েবসাইট ব্রাউজ করে না, তাদের তো কোনো অসুবিধাই নেই। সেক্ষেত্রে তো হয়তো কোয়েরি শেষও হবে না। এটা হলো আমার ব্যক্তিগতভাবে পছন্দের অ্যাড গাইড, কারণ এটা অনেক বেশি সিম্পল। আরেকটা আছে হলো নেক্সট ডিএনএস। কেউ চাইলে এটা ব্যবহার করতে পারে। নেক্সট ডিএনএস, এখানে জাস্ট লগ ইন করে এখান থেকে ডিএনএস অ্যাড্রেসটা নিলেই হয়ে যাবে। আরেকটা হলো কাহাব কার্ড। কাহাব কার্ড এখানে যে যেটা ইচ্ছে ইউজ করতে পারে। কাহাব কার্ড ডিএনএস লিখলে হয়তো সরাসরি চলে আসবে। আমি বানান ভুল করছি, অসুবিধা নেই। গুগলে এটাই সুবিধা যে আমরা যা লিখি না কেন সেটাকে ঠিকঠাকভাবে দিয়ে দেয়। এখানে গেলে এখান থেকে একটা ডিএনএস অ্যাড্রেস দিয়ে দিবে। এই হলো প্রসেস। কোনো অসুবিধা হলে কমেন্ট করতে পারেন।